এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम है तुम है मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? এই আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো। চার্জার লাইটের কি দরকার, মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা। আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো, তার কি হবে? আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি, তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে, আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস শালা। ও আচ্ছা। অরুণ ভাই, আপনার মন খারাপ কেন? আচ্ছা ভাবি, আমার চেহারায় কি কোথাও ভাই লেখা আছে যে ভাই বলে ডাকেন? আরে ভাই, আপনাকে ইজ্জত দেওয়ার জন্য কথা বলি, তাই ভাই ডাকি। ইজ্জত দেবেন ভালো কথা, ভাই বলে ডাকবেন কেন? জানু বলে ডাকবেন, ইজ্জত নিতে সুবিধা হবে। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু স্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? এক মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। এক মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি, আজকে চশমা পরে দেখবো কি? আচ্ছা, মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো? অবশ্যই জানি। তাইলে শোনো, কারো বয়স যদি হয় 35 বছর, নিজেরা ভাবে 25 বছর, আর মনটা তো হইলো একেবারে 14 বছর। আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর, আর বামাত হয়ে যায় 50 বছর। আর মাজার ব্যথা, সেটা তো হয়েছিল 60 বছরের বুড়ির মতো। আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন। এই ভাত কটা লইয়া গাও না। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, হিসকি আসতেছে। আজকে হঠাৎ হিসকে আসতেছে? আমি তো এখানে, কে মনে করতেছে তোমারে? মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম, তার জন্য মনে হয়। কে ফোন দিছে তোমারে? পাশের বাড়ি টুম্পা বাবি ফোন দিছে। লাউডি দিয়ে রিসিভ করো। হ্যালো জান, কখন আসবে? আজকে তোমাকে অনেক মিস করতেছি। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। ডাক্তার, আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমার রিপোর্টটা কি আসছে? দেখেন, আপনার রিপোর্ট তো আসছে, কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে। বলেন কি, কি সর্বনাশ হয়েছে? আমি বাঁচবো তো? তা জানি না, তবে এমবিবিএস করার সময় আমি যে সাপটাতে ছেড়ে দিয়েছিলাম সেই রোগটাই আপনার হয়েছে।